সেটাই তো কথা। এটা তো কি করে হলো, আমরা তো ভাবতে পারছি না যে এটা এত বছর ধরে এসছি, দেখছি এখানে পুকুর, এখানে আস্তে আস্তে লোকের বাড়ি, আবার ওইখানে পুকুর আছে দেখেছেন, জল আছে একটুখানি, সেটাও এখানে আবার বলছে প্রমোটিং হবে। নবান্নর পাশে এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে, বাবু ইচ্ছা মতো বাড়ি করেছে, 3000 ইলিগাল লোক নিয়েছেন। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। ছিল অনেকদিনই হলো, ভরাট হতে হতে সব রাবিশ ফেলে 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 এখন এই জায়গায় দাঁড়িয়েছে, প্রায় 4 বছর ধরে রাবিশ পড়েই যাচ্ছে। मुख्यमंत्री ने निर्देश के साथ हावड़ा के विधायकों और प्रशासनिक अधिकारियों को 24 जून को फटकार लगाया था। आप सबका फिर से एक बार बहुत बहुत स्वागत है न्यूज लाइन कोलकाता में। मुख्यमंत्री ममता बनर्जी ने अवैध निर्माण और तालाब को पाट करने पर कड़ी निर्देश दी थी, इस पे कड़ी से कड़ी कार्रवाई की जाए। उसके बाद भी मध्य हावड़ा में अवैध निर्माण और तालाब को भरने का काम जारी है। कहीं न कहीं ये मुख्यमंत्री के निर्देश को अमान्य किया जा रहा है। हावड़ा के 26 नंबर वार्ड में माधव घोष लैन में एक ऐसी मामला सामने आई है। एक पुराने तालाब को भरने का काम जोरों से चल रहा है और उस पे नगर निगम के लोगों ने जब बाधा डाला तो उन्हें बांध कर मारने का आरोप प्रमोटर के लोगों पर है। हावड़ा नगर निगम के मुख्य प्रशासक डॉक्टर सुजय चक्रवर्ती के अनुसार नगर निगम और भूमि विभाग के कर्मचारियों के लोगों की मदद से ही ये काम को अंजाम दिया गया है। साथ ही नगर निगम इन सभी के खिलाफ कानूनी कड़ी से कड़ी कार्रवाई करने का आश्वास दिया है। आइए देख लेते हैं न्यूज लाइन कोलकाता के माध्यम से पूरी रिपोर्ट। পুকুর ছিল ওখানটা, এখানটা রাবিশ ফেলে ফেলে মাঠ করে বাচ্চারা খেলাধুলা করতো। এখন এটাও শুনছি বিক্রি হয়ে যাবে, প্রমোটিং হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা পুকুর ছিল, যেহেতু সবাইয়ের ইচ্ছা ছিল, সবাই যে ছিল যে ইচ্ছা ছিল খেলবে, খেলাধুলাও করছে। এবার যদি পুকুর যদি চায়, সরকার যদি মনে করে যে এটা পুকুর করে দেবো, পুকুরই থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে প্রমোটিং বিল্ডিং করা উচিত না, আপনারা বলুন না। আমাদের এটা তো পুকুর ছিল, কর্পোরেশন কি করে এটাকে বাস্তু জমি করে দিতে পারে? সেটাই তো কথা। এটা তো কি করে হলো, আমরা তো ভাবতে পারছি না যে এটা এত বছর ধরে এসছি, দেখছি এখানে পুকুর, এখানে আস্তে আস্তে লোকের বাড়িঘর ভেঙে ভেঙে এখানে রাবিশ ফেলে ফেলে ভরাট হলো। যাই হোক, ভরাট হচ্ছিল, বাচ্চারা খেলাধুলাও করছে। এখন আবার ওইখানে পুকুর আছে দেখেছেন, জল আছে একটুখানি, সেটাও এখানে আবার বলছে প্রমোটিং হবে। কি করে হয়? আমরা চাইছি প্রমোটিং হবে না, এটা মাঠটা যদি না থাকুক, পুকুর হোক। আমরা চাইছি পুকুর হোক। কারণ ওই এলাকাটা আমার ছোটোবেলায় ওখানে আমি বহুদিন থেকেছি, আমি জানি ওখানে একটা দীর্ঘ বহু বছর ধরে ওখানে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে কিছু অসাধু ব্যবসায়ী তারা ওই জায়গাটাকে বোঝাতে চেয়েছে, এবং সবথেকে যেটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে, আমরা যে আমরা যে অরিজিনাল ডকুমেন্ট যেটা আমরা বিএলআরও থেকে দেখেছি, সেখানে লেখা আছে ওটা পুকুর ছিল। আমাদের কর্পোরেশনের ডিমান্ড রেজিস্টারের যে অরিজিনাল কপি, সেখানে দেখা আছে যে ওটা ওয়াটার বডি পুকুর ছিল। অর্থাৎ দুটো মেইন জায়গাতে ডকুমেন্টেড আছে ওটা ওয়াটার বডি। তারপরে সেটা কিভাবে সেটা হঠাৎ করে বাস্তু হয়ে গেছে, এটা নিয়ে আমি অলরেডি আমাদের কমিশনার ম্যাডামের সঙ্গে কথা বলেছি, আমি আমাদের এডিএম এলআর সাহেবের সাথে কথা বলেছি যে এটা একদমই অনভিপ্রেত জিনিস, এটাকে মানা যাবে না। এবং এখানে এর সঙ্গে আমরা শুনছি অনেকে নানাভাবে যুক্ত হচ্ছে, কিন্তু এটাকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। এবং আমি পুলিশ প্রশাসনের সাথেও কথা বলবো, কারণ ওই অঞ্চলে ওই পুকুরটা যদি কেউ ওইভাবে বন্ধ করে, তাহলে ওই এলাকার মানুষ আগামী দিনে বর্ষাকালে
তাদের ওখানে 1 হাঁটু জলেতে বাস করতে হবে। অর্থাৎ ওই পুকুরটা একটা বড় ওখানে ক্যাচমেন্ট এরিয়া। কেউ নিজেরা, এবং সবথেকে যেটা এর মধ্যে যদি আমাদের কর্পোরেশনের কেউ জড়িত থাকে, কোনো স্টাফ যারা এই কনভার্সন করেছে, মানে তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। কারণ একটা একদম ক্লিয়ার একটা পুকুর, তারা সেই জায়গাটাকে ভরাট করছে, এবং এটা মধ্য হাওড়া 26 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটছে, এবং এটার বিরুদ্ধে সরকারিভাবে প্রশাসন কিন্তু এটার মধ্যে যা করা সেটা করবে। এবং আপনারা ওটাকে আগের জায়গায় আবার আমরা ওখানে যেটা পুকুর ছিল আমরা চাই সেটা পুকুর হোক। পুকুর বাদ দিয়ে যেখানে যা জমি আছে, নিশ্চয়ই যে যদি কেউ কর্পোরেশনের নিয়ম মেনে কেউ বিল্ডিং করতে চায়, যাই নিয়মের মধ্যে থেকে সে নিশ্চয়ই করবে, কিন্তু এটা একদম অত্যন্ত খারাপ কাজ যারা করছেন তারাও জানেন। এবং আমি অলরেডি কথা বলেছি যে এটা কিভাবে কনভার্সন হয়েছে, আমরা দরকার হলে ফিশারিজ ডিপার্টমেন্টকে দিয়ে আমরা এফআইআর করাবো, সে কথাও হয়ে গেছে। যারা এই কাজ করছে, আমি ডিটেলসটা জানি না, তবে আমি যেটুকু শুনেছি এখনও পর্যন্ত, যে আমাদের ওখানে গিয়ে তারা অনেকটাই জল কেটে বার করেছিলেন। এবার যদি পুকুর না হয় তাহলে তলা থেকে জল বেরোচ্ছে কী করে? তো এবং সেইখানে ওই কিছু প্রমোটার তারা গিয়ে তাদের কিছু লোকজন নিয়ে তারা সেখানে বাধা দিয়েছে কাজে, এবং তাদেরকে হেনস্থা করেছে। তো আমি যেটা বললাম, আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, এবং যারা এই কাজ করছে আমি তাদেরকেও বলবো যে মানুষের ভালোর জন্য তারা নিশ্চয়ই পয়সা রোজগার করুন, কিন্তু মানুষের ভালোর জন্য তারা পিছিয়ে আসুন এই কাজ থেকে। সকালবেলা আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখন দেখলাম যে লাল, মানে সেই ছোটো ছোটো জালি দেওয়া যে ড্রেস হয় না, সেই ড্রেসের লোক পরে এখানে সব রাবিশ তুলছিল। বস্তায় সব তোলা হয়ে গেছিলো, প্রায় 20-25 বস্তা রাবিশ তোলা হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে দেখলাম যে আমাদের প্রদীপ্ত বিশ্বাস, মানে আমাদের হচ্ছে টুম্পাদা, আর কিছু ওনার সঙ্গে আরও কিছু লোক এলো, এসে ওনার সাথে কি কথা বললো, তাহলে আবার সব রাবিশগুলো নামিয়ে দিল, দিয়ে আবার চলে গেল। এটা পুকুর, এটা কতদিন দিয়ে ভরাট হচ্ছে? এটা তো পুকুর ছিল অনেক দিনই হলো, তো ভরাট হতে হতে সব রাবিশ ফেলে 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 এখন এই জায়গায় দাঁড়িয়েছে। প্রায় 4 বছর ধরে রাবিশ পড়েই যাচ্ছে। আচ্ছা, তো এটা তো পুকুর একদম ভরাটের দিকে। হ্যাঁ, পুকুর ভরাটের দিকে তো, পুকুর ভরাটের দিকে হলে পুকুর ওই যে ওইটুখানি বেঁচে আছে। এবারে তো আমরা চেষ্টা করবো পুকুরটাকে বাঁচাবার। আপনারা গোটা জানিয়েছেন? হ্যাঁ, কর্পোরেশনে জানানো আছে, প্লাস জয়েন্ট পিটিশন আছে। গোটা পাড়া থেকে, প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেকে সই করে এই পিটিশনে জমা করেছে, সাইন করে জমা করা আছে কর্পোরেশনে।